স্বাগত VDVS24.com এর সাথে আমি প্রদীপ বিশ্বাস। কানাডার নাগরিকত্ব রেখেই WHO তে যান সাইমা ওয়াজেদ। জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল বাংলাদেশের পাশাপাশি কানাডারও নাগরিক। যদিও তিনি বাংলাদেশের মনোনীত প্রার্থী হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার WHO দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক হয়েছেন। দুর্নীতি দমন কমিশন দুদক বলছে মনোনয়নকালে তিনি কানাডার নাগরিক ছিলেন। দ্বৈত নাগরিকত্ব চেয়ে আবেদন করে সনদ নেওয়া যায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন সাইমা ওয়াজেদ সেই সনদ নেননি, ফলে আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানে না তিনি দ্বৈত নাগরিক কিনা। যদিও 2008 সালে এক প্রজ্ঞাপন অনুযায়ী কানাডার ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্ব সনদ নেওয়া বাধ্যতামূলক নয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন প্রশ্নটি নৈতিকতার। সাইমা ওয়াজেদ বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রীর মেয়ে। WHO দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক পদে বাংলাদেশের প্রার্থী হিসেবে তার মনোনয়নই প্রশ্নবিদ্ধ ছিল। এখন কানাডার নাগরিকত্ব থাকার বিষয়টিও সামনে এলো। দুর্নীতি প্রতিরোধ নিয়ে কাজ করা সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের TIB নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, WHO আঞ্চলিক পরিচালক পদে সাইমা ওয়াজেদের যোগ্যতা ও দক্ষতা নিয়ে তখনই প্রশ্ন উঠেছিল। তিনি যদি দ্বৈত নাগরিকত্ব হয়ে বাংলাদেশের মনোনয়ন WHO তে যান, সেটা নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়। WHO নিজেদের কোড অফ এথিক্সে নৈতিকতার নীতিমালা কর্মীদের উদ্দেশ্যে বলছে তারা সততাকে অত্যন্ত গুরুত্ব দেয়। বাংলাদেশের পক্ষ থেকে সাইমা ওয়াজেদকে মনোনয়নের ক্ষেত্রে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছিল আন্তর্জাতিক পর্যায় থেকে। খ্যাতনামা বিজ্ঞান সাময়িকী ল্যান্সেট এ 2023 সালে সেপ্টেম্বরে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এ ধরনের স্বজনপ্রীতি WHO সততা ও বিশ্বাসযোগ্যতার মারাত্মক ক্ষতি করবে। যদিও বাংলাদেশ সরকার সেই সমালোচনাকে পাত্তা দেয়নি। সাইমা ওয়াজেদ WHOর ৭৬তম সম্মেলনে 2023 সালের 30 অক্টোবর থেকে 2 নভেম্বর নেপালের প্রার্থী শম্ভুপ্রসাদ আচার্যকে হারিয়ে আঞ্চলিক পরিচালক হন। গত বছরের জানুয়ারিতে তিনি দায়িত্ব নেন, সেই থেকে তিনি এই পদে রয়েছেন। WHOর আঞ্চলিক পরিচালক পদে সাইমা ওয়াজেদকে যোগ্যতা ও দক্ষতা নিয়ে তখনই প্রশ্ন উঠেছিল। তিনি যদি দ্বৈত নাগরিক হয়ে বাংলাদেশের মনোনয়নে WHO তে যান, সেটা নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়। TIBর নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। নেপাল মনোনীত শম্ভুপ্রসাদ আচার্য তখন WHO সদর দপ্তরে একজন পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তিনি অভিজ্ঞতা, যোগ্যতা ও দক্ষতা সাইমা ওয়াজেদের চেয়ে অনেক বেশি বলে তখন বিভিন্ন নিবন্ধ উল্লেখ করা হয়েছিল। বলা হয়েছিল শম্ভুপ্রসাদের WHO তে 30 বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি জনস্বাস্থ্যে একজন ডক্টরেট ডিগ্রিধারী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে সাইমা ওয়াজেদের কানাডায় নাগরিকত্বের তথ্য প্রমাণ পাওয়া গেছে। এতে দেখা যায় 2018 সালে 24 ডিসেম্বর কানাডা সরকার তাকে একটি পাসপোর্ট দেয়। 10 বছর মেয়াদী পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার কথা 2018 সালে। 2023 সালে তার নামে পাসপোর্ট রিইস্যু করা হয়, অর্থাৎ আবার দেওয়া হয়। এই পাসপোর্টের মেয়াদ শেষ হবে 2033 সালে। পাতা শেষ সহ বিভিন্ন কারণে পাসপোর্ট রিইস্যু করা হতে পারে। সাইমা ওয়াজেদ ঠিক কোন বছর কানাডার নাগরিকত্ব পেয়েছে তা জানা যায়নি। তিনি বাংলাদেশি পাসপোর্ট নবায়ন করেন 2021 সালের 31 মে। এর মেয়াদ শেষ হওয়ার কথা 2031 সালের 30 মে। কানাডায় নাগরিকত্ব নিয়ে বাংলাদেশি পাসপোর্ট নেওয়ার ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্বের সনদ লাগে কিনা জানতে চাইলে পাসপোর্ট অধিদপ্তরের একজন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, নবায়নের ক্ষেত্রে এই সনদ চাওয়া হয় না। সরকারি চাকরি আইন অনুযায়ী সরকারি কর্মচারী বিদেশে কোনো রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করতে পারেন না। তবে দ্বৈত নাগরিকত্বধারী কোনো ব্যক্তির জাতিসংঘ উন্নয়ন সহযোগী সংস্থার বড় পদে যাওয়া নিয়ে বাংলাদেশের আইনের সুস্পষ্ট কিছু বলা নেই। প্রশ্নটি নৈতিকতার। সাইমা ওয়াজেদের দ্বৈত নাগরিকত্ব ও অন্যান্য বিষয় জানতে চেয়ে গত 4 ফেব্রুয়ারি প্রথম আলোর পক্ষ থেকে WHOর দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক কার্যালয়ে ইমেল করা হয়েছিল। তবে গতকাল 9 ফেব্রুয়ারি রাত 8:30টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত সাড়া পাওয়া যায়নি। দ্বৈত নাগরিকত্ব থাকলে বাংলাদেশে কিছু কিছু ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। সংবিধানের 66 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি বিদেশে রাষ্ট্রের নাগরিকত্ব নেন
তিনি সংসদ সদস্য হতে পারবেন না। সরকারি চাকরি আইন অনুযায়ী সরকারি কর্মচারী বিদেশে কোনো রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করতে পারেন না। তবে দ্বৈত নাগরিকত্বধারী কোনো ব্যক্তির জাতিসংঘ সহ উন্নয়ন সহযোগী সংস্থার বড় পদে যাওয়া নিয়ে বাংলাদেশের আইনে সুস্পষ্ট কিছু বলা নেই। প্রশ্নটি নৈতিকতার। বিশেষ করে সংশ্লিষ্ট ব্যক্তি যখন সরকার প্রধানের পরিবারের কেউ হন, তখন স্বজনপ্রীতি ও নৈতিকতার প্রশ্ন আরো বড় হয়ে দেখা দেয়। দুদকের চিঠি। দুদক সাইমা ওয়াজেদের বিরুদ্ধে পাওয়া অভিযোগের বিষয়ে নেওয়া ব্যবস্থা সম্পর্কে জানতে গত 21শে জানুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয়কে একটি চিঠি দেয়। চিঠির অনুলিপি দেওয়া হয় প্রধান উপদেষ্টার কার্যালয়কে। দুদকের চিঠিতে বলা হয়, ডব্লিউএইচও দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে সাইমা ওয়াজেদের মনোনয়ন ও নির্বাচনের ক্ষেত্রে রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার ও নিয়ম বহির্ভূত কার্যকলাপের আশ্রয় নেওয়া হয়েছে বলে তাদের কাছে প্রতীয়মান হয়েছে। সাইমা ওয়াজেদের ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতা হিসেবে প্রদত্ত তথ্যাদি যথাযথ ছিল না। তিনি কানাডার নাগরিক। সাইমা ওয়াজেদ ভোটাভুটি উপলক্ষে ডব্লিউএইচওর ৭৬তম সম্মেলনে ২০২৩ সালের ৩০ অক্টোবর থেকে ২ নভেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশের বিশাল প্রতিনিধি দল যায়, যা রাষ্ট্রীয় অর্থের অপচয়। দুদক আরো বলছে, সাইমা ওয়াজেদ দুর্নীতির আশ্রয় নিয়ে এবং তার পারিবারিক রাজনৈতিক প্রভাবের অপব্যবহারের মাধ্যমে ঢাকার পূর্বাচল নতুন শহর আবাসিক প্রকল্পের কূটনৈতিক জোনে ১০ কাঠা আয়তনের প্লট বরাদ্দ নেন। এ নিয়ে দুদক মামলা করেছে। এছাড়া সাইমা ওয়াজেদ সূচনা ফাউন্ডেশন নামে প্রতিষ্ঠান খুলে বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে অবৈধ সুবিধা নিয়েছেন এবং ভুয়া প্রকল্প দেখিয়ে রাষ্ট্রের বিপুল অর্থ আত্মসাৎ করে নিজে লাভবান হয়েছেন বলে অভিযোগ অনুসন্ধানকারী রয়েছে। তিনি জাতীয় রাজস্ব বোর্ডে এনবিআর প্রভাব বিস্তার করে সূচনা ফাউন্ডেশনের নামে প্রাপ্য অর্থ করমুক্ত করেন। সাইমা ওয়াজেদের ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতা হিসেবে প্রদত্ত তথ্যাদি যথাযথ ছিল না। তিনি কানাডার নাগরিক। সাইমা ওয়াজেদের ভোটাভুটি উপলক্ষে ডব্লিউএইচওর ৭৬তম সম্মেলনে ২০২৩ সালের ৩০ অক্টোবর থেকে ২ নভেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশের বিশাল প্রতিনিধি দল যায়, যা রাষ্ট্রীয় অর্থের অপচয়। স্বাস্থ্য মন্ত্রণালয় চিঠিটি পেয়েছে জানিয়েছে স্বাস্থ্য সচিব সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, বহির্বিশ্বে এ ধরনের পদে নিয়োগের ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা থাকে। বিষয়টি দেখতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট কোনো স্বাস্থ্য মন্ত্রণালয় চিঠিটি পেয়েছে জানিয়ে স্বাস্থ্য সচিব সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, বহির্বিশ্বে এ ধরনের পদে নিয়োগের ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা থাকে। বিষয়টি দেখতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, অবৈধকরণের চিঠিটি তারা পেয়েছেন কানাডার নাগরিকত্ব থাকার অভিযোগে তুলে ডব্লিউএইচও থেকে সাইমা ওয়াজেদের অপসারণ চাইলে সফল হওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা বলেন, বাংলাদেশ ও কানাডার মধ্যে যখন দ্বিপক্ষীয় বিষয় আসবে তখন সাইমা ওয়াজেদ কাকে প্রতিনিধিত্ব করবেন এটাই প্রশ্ন। তাই দ্বৈত নাগরিক হয়ে রাষ্ট্রীয় মনোনয়ন বৈশ্বিক সংস্থার কোন পদে যাওয়া ডব্লিউএইচও এ ধরনের উঁচু পদে নিশ্চয়ই সবাই নৈতিকভাবে প্রশ্নহীন কাউকে দেখতে চাইবে। সংস্থাটি নিজেও নৈতিকতার চর্চা করে। সাইমা ওয়াজেদের উচিত হবে নিজেই দায়িত্ব থেকে সরে যাওয়া। সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। নতুন সরকারের অবস্থান। জুলাই গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন হয়। শেখ হাসিনা পালিয়ে ভারত চলে যান। ৮ আগস্ট গঠিত হয় অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। নতুন সরকার সাইমা ওয়াজেদের মাধ্যমে ডব্লিউএইচওর সঙ্গে যোগাযোগে আগ্রহী নয়। গত ৩০ অক্টোবর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা উপ প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর সাংবাদিকদের বিষয়টি বলেছিলেন। এ বিষয়ে সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, ডব্লিউএইচও এ ধরনের উঁচু পদে নিশ্চয়ই সবাই নৈতিকভাবে প্রশ্নহীন কাউকে দেখতে চাইবে। সংস্থাটি নিজেও নৈতিকভাবে চর্চা করে। সাইমা ওয়াজেদের উচিত হবে নিজেই দায়িত্ব থেকে সরে যাওয়া।